দেখুন, ওনার রাজনৈতিক জীবনের মৃত্যু ডায়মন্ড হারবারেই হবে। উনি হারার পরে ওনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হবে, সেটা ডায়মন্ড হারবারেই হবে, চাপ দেবেন না। অভিষেক ব্যানার্জি খুঁজে পাওয়া যাবে না, দূরবীন নিয়ে দেখতে হবে। চোর ডাকাত দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই করার জন্য মাটি চিনতে হয় না। ডায়মন্ড হারবারে অলিতে গলিতে এরকম শেখ শাহজাহানরা চুনোপুটির মতো ঘুরে বেড়াচ্ছে, প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। প্রতিটা বিধানসভাতে প্রতিটা অঞ্চলে শেখ শাহজাহানের মতো নেতারা আছে, ঘুরে দেখো। যদি ভয় থাকতো রাজনীতি করতাম না। এই বয়সে ভয় পেলে সিপিএম কেউ করে নাকি? ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে বাক্স তুলপি তলবা গুড়িয়ে বাক্স ব্যাটা নিয়ে কালীঘাটে বসার জায়গা পাবেন না। এখন থেকে ভালো করে কালীঘাটে অফিস গোছাতে বলবো। যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় অভিষেক ব্যানার্জি খুঁজে পাবেন না। আর উনি 400 ভোট পাবেন কিনা সন্দেহ আছে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়। ওনার উনি শুধুমাত্র মমতা ব্যানার্জির ভাইপো, এর বাইরে কি আছে ওনার? স্বঘোষিত যুবরাজ, রাজাও নেই, সেই রাজত্বও নেই। সবসময় এক শীতে শীত যায় না। রাজাও কত মহান মহান রাজা চলে গেছেন, উনি তো চুনোপুটি পিসির ভাইপো। কদিন ধৈর্য ধরুন, পিসি ভাইপো দুজনেই জেলের মধ্যে যাবে, চাপ নেই। আমরা সেই দিনটার জন্য অপেক্ষা করছি, তার জন্য রাস্তার লড়াই, কোর্টের লড়াই আমরা লড়াই করছি বামপন্থী। গোটা ডায়মন্ড হারবার শহরটাকে নদীর তলায় তলিয়ে দিচ্ছে মডেল করে। গোটা ডায়মন্ড হারবারে, আমার তো প্রপার ডায়মন্ড হারবার বাড়ি, ডায়মন্ড হারবারে এখন মানুষ পানীয় জল পায় না, নোনা জল আসে। ডায়মন্ড হারবারের রাস্তার ধার ধরে যদি আপনি যান, যে কারখানাগুলো ছিল ভুতুড়ে বাড়ি হয়ে পড়ে আছে, সব কারখানা উঠে বন্ধ হয়ে গেছে। ডায়মন্ড হারবার রীতিমতো সবাই বলছে বাঘের গলায় ঘন্টিটা বাঁধবে কে। সেই ডায়মন্ড হারবার নিয়ে ইতিমধ্যেই জল্পনা চলছে। আমরা যতদূর জানতে পেরেছি বামের প্রার্থী হতে চলেছে প্রতিকুর রহমান। আমাদের জল্পনা যে প্রতিকুর রহমানই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অপোজিটে লড়াই করবে, এইরকমই মন্তব্য আসছে বিভিন্ন মহলে। আমার সঙ্গে রয়েছেন প্রতিকুর রহমান, বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে বাংলার বাঘ বলা হয় তার বিরুদ্ধে প্রতিকুর রহমান। কতটা লড়াই জমজমাট হবে এই মুহূর্তে সেটাই জানার। ভয় পাওয়ার জন্যই তো রাজনীতিটা করি, ভয় কি জিনিস জানার জন্য রাজনীতি করি। আমরা ভয় পেলে আমরা এই আমাদের যেখানে প্রোগ্রাম হয় সেখানে তার জন্য রাস্তা ব্লক করতে হয় না। আমাদের ঘোরার জন্য 25টা 30টা করে বডিগার্ড নিয়ে ঘুরতে হয় না। আমরা একা আসি, লোকাল ট্রেনে আসি। ফলে আমাদের যদি ভয় থাকতো রাজনীতি করতাম না। এই বয়সে ভয় পেলে সিপিএম কেউ করে নাকি? আমরা বামপন্থী রাজনীতি করি ভয় কি জানার জন্য। আর ওনারা যারা ঠান্ডা ঘরে বসে রাজনীতি করে বডিগার্ড ছাড়া ঘুরে বেড়াতে পারে না, ভয় কি ওনাদের জিজ্ঞেস করুন না। ভয় আমরা পাই না এক। আর দ্বিতীয় কথা, ক্যান্ডিডেট এখন হবো কি না হবো সেটা এখনো পার্টিগতভাবে আমার জানা নেই, পার্টি এখনো ডিক্লেয়ার করেনি। ফলে সেটা আমি জানি না, এটা তোমাদের মনে হতে পারে, সেটা আমার জানা নেই। ডায়মন্ড হারবার যেখানে তোমার বাড়ি, একদম চেনা জায়গা, চেনা মাটি। কার্যত প্রতিকুদ্দা আমি বলতে চাইছি যদি প্রার্থী হও লড়াইটা অনেক সহজ হবে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথাও বলেছেন যে আমি কালীঘাটে জন্মাতে পারি কিন্তু আমার মৃত্যু যেন ডায়মন্ড হারবারে হয়। দেখুন, ওনার রাজনৈতিক জীবনের মৃত্যু ডায়মন্ড হারবারেই হবে। উনি হারার পরে ওনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হবে, সেটা ডায়মন্ড হারবারেই হবে, চাপ দেবেন না। মাটি চেনা অচেনা নয়, চোর ডাকাত দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই করার জন্য মাটি চিনতে হয় না। মানুষ বলে দিচ্ছে ওরা চোর, ওরা দুর্নীতিবাজ, ওরা ডাকাত, ওদের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। মানুষ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, মানুষ যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট দিতে পারে, মানুষ যদি তার গণতান্ত্রিক মত প্রকাশ করতে পারে, তাহলে অভিষেক ব্যানার্জি খুঁজে পাওয়া যাবে না, দূরবীন নিয়ে দেখতে হবে। জিরো টলারেন্স বারবার বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে এত করাপশন কি করে বলছেন? তিনি তো বলেন জিরো টলারেন্স। দেখুন, এর আগে উনি নিজেই বলেছিলেন, যখন কলকাতা পৌরসভা ইলেকশন হয় তোমাদের জানা থাকবে, উনি বলেছিলেন কে কোথায় ক্যান্ডিডেট দিতে পারছে না আমাকে বলো, আমি নিজেই নিয়ে গিয়ে নমিনেশন করাবো। বিধানসভা নির্বাচনের সময় বলেছিল কার কে বাড়ি ছাড়া হয়েছে বলো। আমি তোমার এখন দায়িত্ব নিয়ে বলছি, আমার কাছে এখনো 6খানা এফআইআর আছে, অ্যাটেম্প টু মার্ডার কেস দিয়েছে। কোথায় কার বাড়ি পুড়েছে সেখানে আমাদের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যত লিডারশিপ আছে প্রায় সব বিধানসভাতে কম বেশি সবার নামে কেস দিচ্ছে। কেন? ওরা চোর না ক্রিমিনাল? ভয় পাচ্ছ? এতে করে প্রমাণ হয়ে যাচ্ছে যে অভিষেক ব্যানার্জি ভয় পাচ্ছে। এবং তৃণমূল তো তলায় তৃণমূল বলে কিছু নেই। ভয় পাচ্ছে বলেই পুলিশকে দিয়ে, কিছু শাহজাহান জাহাঙ্গীরদের মতো গুন্ডাদের দিয়ে গুন্ডা কন্ট্রোল করা, মস্তানি করার চেষ্টা করছে। উনি মুখে বলছেন যে জিরো টলারেন্স, বরদাস্ত করবো না। আসলে উনি এটা ভালো করে জানেন এগুলো যদি বরদাস্ত না করতে পারেন উনি নিজে জিতবেন না। আরে ডায়মন্ড হারবারে শাহজাহান মানে আমি শুধু জাহাঙ্গীর কেন, ডায়মন্ড হারবারে অলিতে গলিতে এরকম শেখ শাহজাহানরা চুনোপুটির মতো ঘুরে বেড়াচ্ছে, প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। প্রতিটা বিধানসভাতে প্রতিটা অঞ্চলে শেখ শাহজাহানের মতো নেতারা আছে, ঘুরে দেখো। চাকরির জন্য কত টাকা নিয়েছে, আবাস যোজনার ঘরের কত টাকা চুরি করেছে, পুকুর জেসিবি দিয়ে পুকুর কাটিয়ে কত টাকা নিয়েছে, বাড়ির জন্য কত টাকা নিয়েছে, কোটি কোটি টাকা নয় ছয় করেছে। শেখ শাহজাহান তো একটা চুনোপুটি। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বড় বড় রাঘব বল ঘুরে বেড়াচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার বলছে কি করে আইএসএফ এর জায়গা হলো, কি করে বিজেপির জায়গা হলো, তিনি কিন্তু জানতে চেয়েছেন। মানে জায়গা হলো না, আমি বুঝলাম না। কার কাছে জানতে চাই?
উনি দলীয় কর্মীদের কাছে জানতে চেয়েছেন, মানে তার মানে এদেরকে উনি প্রমাণ করেছেন যে উনি ডায়মন্ড হারবারের খোঁজ খবর রাখেন না। যদি ডায়মন্ড হারবারে আসতেন তাহলে উনি ভালো করেই জানতেন যে কিভাবে ভোট বেড়েছে। উনি ডায়মন্ড হারবারের খোঁজ খবর রাখেন না বলেই বিস্ময় প্রকাশ করেছেন যে কিভাবে এত ভোট বাড়লো। আসলে উনি যে বলেন আমি ডায়মন্ড হারবারে আমি এতবার এসেছি, ডায়মন্ড হারবারের জন্য এই কাজ করি, কি কাজ করছে ডায়মন্ড হারবারের জন্য? কিসের মডেল? ডায়মন্ড হারবার মডেল কিসের মডেল? গোটা ডায়মন্ড হারবার শহরটাকে নদীর তলায় তলিয়ে দিচ্ছে মডেল করে। গোটা ডায়মন্ড হারবারে, আমার তো প্রপার ডায়মন্ড হারবার বাড়ি, ডায়মন্ড হারবারে এখন মানুষ পানীয় জল পায় না, নোনা জল আসে। ডায়মন্ড হারবারের রাস্তার ধার ধরে যদি আপনি যান, যে কারখানাগুলো ছিল ভুতুড়ে বাড়ি হয়ে পড়ে আছে, সব কারখানা উঠে বন্ধ হয়ে গেছে। বজবজ চত্বরে যান, বাটা চত্বরে যান, একটা পর একটা কারখানা বন্ধ হয়ে পড়ে আছে। অভিষেক ব্যানার্জি জানে না কেন বন্ধ হয়ে আছে? কাটমানির কারণে বন্ধ হয়ে আছে, সব তো অভিষেক ব্যানার্জি জানে। চটা থেকে ওই রাস্তা ধরে আপনি যান, বাঁকড়াহাট হয়ে চটার ওই রাস্তা ধরে যান। ম্যাডাম শামিমা, যিনি আগে জেলা পরিষদের সভাধিপতি ছিলেন, আর ভাইপোর কত সম্পত্তি আছে জানেন? উনি ভালো করে বলতে পারবেন। ভাইপো বলতে যিনি ভাইপো, বাংলার একমাত্রই তো ভাইপো উনি, পিসির ভাইপো। পিসির যে পিসি। আপনি বিস্ফোরক অভিযোগ করছেন, বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনেক সম্পত্তি ডায়মন্ড হারবারে আছে, তার বাড়ি তো কালীঘাট। কেমাকে? আরে শুধু ডায়মন্ড হারবারে কেন, গোটা পশ্চিমবঙ্গে খুঁজে দেখুন না অভিষেক ব্যানার্জি নামে বেনামে কত সম্পত্তি আছে, সবাই জানে। এটা হচ্ছে ওপেন সিক্রেট, সবাই জানে। কিন্তু ওই সবাই চুপচাপ, কেউ কোনো কথা বলবে না, কেউ কিছু বলা যাবে না, কারণ ডায়মন্ড হারবার মডেল। ইলেকটরাল বন্ডে বিজেপি 6,000 কোটি টাকা 50% পেয়েছে। তারপরে সেকেন্ড দলটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। কি করে পায় তৃণমূল কংগ্রেস এত টাকা? কি করে পায়? কোন সেটিংয়ে পায় ইলেকটরাল বন্ডে এত টাকা? এত টাকা নেওয়ার পরে বলছে খেতে পাবে না। আসলে খেয়ে হচ্ছে না, আরো চাই। কবির সুমন বলেছিল না, যাদবপুরে কেন্দ্রের প্রার্থী ছিল, খাও খাও। তৃণমূলে শুধু একটাই উত্তর যে খাও খাও খাও, কবির সুমন বলেছিল, আমি বলিনি। তো এরা তো সর্বভুক, এদের যত খাদ্য এদের সামনে আসুক না কেন পেট এদের ভরে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলছেন আমাকে অ্যারেস্ট করে রেখে দিন, আমাকে অ্যারেস্ট করে রেখে দিন, তারপর ভোটটা করান, তাও আমি জিতবো। 4 লক্ষ টার্গেট। উনি তো ভালো করেই জানেন ওনার অ্যারেস্ট করবেন না ওনার দাদা। নরেন্দ্র মোদীর সরকার অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করতে পারে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ডেকে অ্যারেস্ট করতে পারে, হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করতে পারে। অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করা যায় না। পশ্চিমবঙ্গে কে জানেন অভিষেক ব্যানার্জি চুরি করে? সবাই জানে। দেশের প্রধানমন্ত্রী এত ঘন ঘন বেঙ্গলে আসছে, বিজেপি। আমি বলছি এবার গ্রেপ্তার করে দেখাক না। ইসরো চন্দ্রযান চাঁদে পাঠাতে পারছে, আর নরেন্দ্র মোদী সিবিআই কালীঘাটে পাঠাতে পারছে না। কোথায় সেটিং আছে? কিসের সেটিং আছে বলতে তো হবে বিজেপিকে। কোন বলিয়ানে অভিষেক ব্যানার্জি বুক ফুরিয়ে ঘুরে বেড়াচ্ছে বলতে হবে না? চুরি অভিষেক ব্যানার্জি চুরি করেনি কে জানে না? সবাই জানে অভিষেক ব্যানার্জি চুরি করেছে। রীতিমতো ডায়মন্ড হারবার একটা মানুষের কাছে আতঙ্ক বলা চলে। অনেকেই যেতে চায় না, কারণ ওখানে অনেক রকমের প্রবলেম থাকে। সেখানে যদি দল যদি মনে করে আপনাকে প্রার্থী হিসেবে, তো প্রতিদ্বন্দ্বিতার লড়াই কতটা কঠিন হবে, বা আপনার লড়াই, আপনি বলছেন সিকিউরিটি নিয়ে ঘোরেন না, আপনি একদম লোকাল ট্রেনে ঘুরে বেড়ান, কতটা লড়াই হবে, আর মাটির মানুষের কাছে কতটা পৌঁছাতে পারবেন? দেখুন, আমি মাঠে থাকি, মানুষের কাছে থাকি, লোকাল ট্রেনে যাতায়াত করি, লোকাল বাসে যাতায়াত করি, অটোতে যাতায়াত করি, ফলে এখানেই মানুষের সঙ্গে আমার যোগাযোগ হয়। আমাকে প্রোটেক্ট করার জন্য কনভয় নেই, সিকিউরিটি গার্ড নেই, আমাকে প্রোটেক্ট করার জন্য মানুষ আছে। আর ওই মারের ভয় যদি প্রতীকুর রহমান সহ মানে যারা বামপন্থী রাজনীতি এই সময় করে, সে সৃজন হতে পারে, দীপশিতা হতে পারে, মীনাক্ষী হতে পারে, আর যারা আছে, মারের ভয় যদি আমরা করতাম তাহলে সিপিআইএম করতাম না বা বামপন্থী রাজনীতি করতাম না। আমাকে তো মেরে ডায়মন্ড মরে গেছে বলে ফেলে দিয়ে চলে গেছিল অভিষেক ব্যানার্জির দলের লোক। যখন কলেজে পড়তাম সবাই জানেন। অভিষেক ব্যানার্জি নিশ্চয়ই ভালো করে জানেন কিনা বলতে পারবো না, জানতে পারেন, নাও জানতে পারেন। বলে মরার ভয়, মারের ভয় আমরা পাই না। যারা পায় তারা হচ্ছে ওই কনভয় নিয়ে ঘোরে, সিকিউরিটি গার্ড নিয়ে ঘোরে। ফলে মানুষের মাঝে থাকি, ফলে মানুষের কাছে নতুন করে মানুষকে কানেক্ট করার জন্য কিছু করতে হয় না। হ্যাঁ, একটু বাড়তি প্রচার করতে হয়, জনসংযোগ করতে হয়। ওনারা জনসংযোগ করেন, কিন্তু আমরা একটু বাড়তি প্রচার করতে হয়। এই তো, এই বেশি, এর চেয়ে বেশি কোনো পার্থক্য আমাদের সামনে নেই। সংখ্যালঘু সম্প্রদায়ের মাসিহা যেখানে তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার সংখ্যালঘুদেরকে নিয়ে কথা বলে, সেখানে সংখ্যালঘুটা কি তৃণমূলের বাবার সম্পত্তি? সংখ্যালঘুরা আসলে তৃণমূল বলে সংখ্যালঘু, বিজেপি বলে সংখ্যাগুরু। এই সংখ্যালঘু আর সংখ্যাগুরুর ভোট ব্যাংক কতদিন এই ভাগ চলবে? আমরা বলছি আসলে ওরা সংখ্যাগুরু। এই পশ্চিমবঙ্গে হচ্ছে তৃণমূল বিজেপি সংখ্যালঘু। কেন? কারণ চোর ডাকাত যারা হয় তারা সংখ্যালঘুই হয়। উল্টো দিকে দাঁড়িয়ে ওরা 10%, উল্টো দিকে দাঁড়িয়ে 90% মানুষ যারা প্রতিদিন দিন আনে দিন খায়। আমি সেই মানুষের হয়ে কথা বলি, আমি সেই মানুষের পক্ষে কথা বলি। ফলে আমি সংখ্যালঘু নই, আমি সংখ্যাগুরু।